বাংলায় নিট ইউজি পরীক্ষায় গড় হাজির 48% পড়ুয়ায়। বিবৃতিতে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি, গ্রেসমার্ক পাওয়া 1563 পড়ুয়ার পুনরায় পরীক্ষায় বসার কথা ছিল। মাত্র 813 জন অর্থাৎ 52% রিটেস্ট দেন। পুনরায় পরীক্ষা এড়ান 750 জন। দেশ জুড়ে 7টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পুনরায় পরীক্ষা হয়। 5 মে মেডিকেল এন্ট্রান্সের পরিবেশিকায় বেনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ফের পরীক্ষা হয়। বেনিয়মের অভিযোগে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে সিবিআইও। নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর। 5 মে নিট ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ। বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি রাজ্য জুড়েই সক্রিয় চক্র। ইতিমধ্যেই সিবিআই তদন্তের ঘোষণা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিকে নিট নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দু অধিকারীর। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারীকে তো কুণাল ঘোষের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। দুর্নীতির তদন্তে নেমে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার বিহারের নওদায় সিবিআই এর উপর হামলা। ইউজিসি নেট প্রশ্ন ফাঁসে অভিযানের সময় চড়াও 200 থেকে 300 জন। যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, বিহারের ভাইরাল ভিডিও, যে ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। 200 থেকে 300 জন চড়াও হয়, তবে পুলিশের জালে এখনো পর্যন্ত 4 জন, যেমনটা আমরা বিহার পুলিশ সূত্রে খবর পাচ্ছি। আর এই নিয়ে রাজনৈতিক তরজাতঙ্গে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তাদেরকে নিজের স্বার্থে, দলের স্বার্থে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই করতে করতে একদিকে সিবিআই এর যেরকম মনোবল ভেঙে দেওয়া হয়েছে, আর উল্টো দিকে তাদের প্রতি মানুষের ভয় ভক্তি চলে গেছে। তারা মনে করে এটা মোদির শাখা সংগঠন। তখন এই ঘটনা তো খুব আশ্চর্যের নয়। যারা এখন বিতর্কিত মন্তব্য করছেন, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন যে সিবিআই তদন্ত করতে পারে কি পারে না। এই দেশের মানুষের সিবিআই তদন্তের প্রতি আস্থা আছে। আর বিহারে যেটা হয়েছে সেটা আরজেডি জোট ধর্ম পালন করেছে। এখানে শঙ্করাঢ্যের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল। পুলিশ উল্টে আক্রমণকারীদের প্রোটেকশন দিয়ে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবার প্রস্তুতি নিয়েছিল। পশ্চিমবঙ্গে এটা হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল, ওখানে আরজেডির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, সেখানেও তারা আক্রমণ করেছে। জোটের মধ্যে একটা সামঞ্জস্য গড়ে উঠে, এটা ভালো লক্ষণ। প্রথম দিন থেকেই টার্গেট বিজেপি। কাল থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণ শানাবে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়াবে ঘাসফুল শিবির। শেয়ারে ধস, এক্সিট পোল নিয়ে সরব হতে পারে তৃণমূল। সংসদের 2 কক্ষে দাবি নিয়ে সরব হবে তৃণমূল। সংসদের 2 কক্ষে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা তৃণমূলের। এটা মনে করছেন কেন যে একতরফা বিরোধীরা কথা বলবে আর আমরা চুপ করে বসে থাকব? এটা মনে করার কোনো কারণ নেই যে ভোট পরবর্তী হিংসার যা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, যে নিরবিচ্ছিন্ন অত্যাচার চলেছে, সে শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও উঠবে, ঝড় উঠবে। অভিশপ্ত এই এনডিএ সরকার, কারণ নিট, নেট, ট্রেন দুর্ঘটনা, শিক্ষা দুর্নীতি এবং চারিপার্শ্বে সবকিছু মিলিয়ে যে ঘটনা সামনে এসছে, মোদিকে তার জবাব দিতে হবে। বিজেপি কি গলার স্বর চড়াবে? তাদের উত্তর দেওয়ার পালা এবার। সারা ভারত উত্তর চাইবে, দুর্নীতির উত্তর।
সোমবার অর্থাৎ কাল থেকে শুরু সংসদের অধিবেশন। আজ তৃণমূলে লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রোটেম স্পিকারের জটিলতাটা আরো তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে হয়তো মিটে যাওয়া সম্ভবপর ছিল, কিন্তু এই মুহূর্তে একটু জটিলতা এসেছে, কোনো সন্দেহ নেই। প্রোটেম স্পিকার সংক্রান্ত যে বিষয়টি আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে হয়তো এই পরিস্থিতির বাইরেই থাকতে হবে। না, আমার পক্ষে বসা সম্ভব না, কারণ দলের নির্দেশই আমার কাছে শেষ কথা। দল চাইছে না এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনোভাবে অসুবিধার মুখোমুখি হোক, তাদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে সেটা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং আমি কালকে যাচ্ছি না। It's always great time spending and learning from him, and we look forward to cooperate. Of course, politically there may be differences on certain issues, but functioning in the House is responsibility of all the honourable members. So we will really work together with proper coordination, and I look forward to get proper guidance and also cooperation from Sudeep Da. And of course, Mamta Didi is a very known leader of our country. We will start discussion now. There's nothing called any kind of deadlock because there is no any formal proposal or any efforts yet. সেরা 11তে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। জঙ্গি যোগ সন্দেহে ধৃত কলেজ পড়ুয়া গ্রেফতার। কম্পিউটার সায়েন্সের ছাত্র বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজের তথ্য পেয়ে অভিযানে এসটিএফ ও রাজ্য পুলিশ। পানাগড় থেকে ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ, আর ইনি এই তুঙ্গে রাজনৈতিক চর্চা। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ, এই সন্দেহে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার পানাগড়ে এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযান। ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। 21 বছরের এই যুবক পশ্চিম বর্ধমানের পানাগড়ের মিরপাড়ার বাসিন্দা। কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এই যুবকের সঙ্গেই নাকি জঙ্গি সংগঠনের যোগসূত্র পেয়েছে এসটিএফ। তাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, বিভিন্ন তথ্য দেওয়া নেওয়াও করেছে। হাবিবুলের সম্পর্কে তথ্য পেয়েই ময়দানে নামে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার কাকসা থানার পুলিশকে নিয়ে সোজা পানাগড়ের মিরপাড়ায় হাবিবুল শেখের বাড়িতে গ্রেপ্তার করা হয় কলেজ পড়ুয়াকে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কারণ এর পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খুন লুকোতেই ছেলে ধরা গুজব। উত্তর 24 পরগনার গুজবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। বারাসাতের